দীনকৃষ্ণ ঠাকুরের ভক্তবৃন্দ যারা আছে, বিশেষ করে আজকের এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দীনকৃষ্ণ ঠাকুরের একটা ভিডিও দেখিয়ে দিতে চাই। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নেন, তারপরে আমার কিছু কথা আছে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে। যে পুলিশের বেশে বোধহয় কোনো সাধারণ মানুষ আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমি আর বাঁচবো না। পরে দেখলাম রাস্তায় উনি কুৎসিত ভাষায় গালাগালি করছে। একটা বাইক এলো, সেই বাইকে আমাকে তুলে নিয়ে উনি প্রথমে চড় কষিয়ে দিলেন আমার এই কানে চড় কষিয়ে দেওয়ার পরে আমি এই কানে আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি যেই এই কানে হাত দিয়েছি উনি এই কানে চড় কষিয়ে দিয়েছেন। আমার দুটো হাত যখন আমি এইভাবে দিয়েছি তখন উনি বাইকের পিছনে বসে আমার পিছন থেকে ঠিক কোমরের উপরের সাইডটা দুটো হাত দিয়ে ঘুষি চালাতে লাগলেন। ওখান থেকে কয়েক মিনিটের রাস্তা থানা, সেখানে এনে এতভাবে কাউকে স্টাফ ঢুকেই ডাক দিলেন যে লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো, এক্ষুনি এর অবস্থা শেষ করব, দেখে নেবো এ কি করে কীর্তন করে। তো লাঠি বের করে দাদা প্রচন্ড পরিমাণে আমাকে মারতে লাগলো। কিন্তু থানার যারা দাঁড়িয়েছিল তারা কেউ একবার প্রতিবাদ করলো না যে স্যার মারবেন না। পুলিশ থানার মধ্যে যারা দায়িত্বে ছিল পুলিশের লোকেরা তারাও মেরেছে, তারাও আমাকে মেরেছে। পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, থানার মধ্যে নিয়ে বলছে তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার। আমার জানা নেই ওনার নাম কি বা ওনার থানায় ওনার পজিশন কি, কিন্তু পরে যে মানুষটা এসে থাম বলে আটকেছে সেই মানুষটাকে বুঝতে পারলাম উনি থানার বড়বাবু। আর উনি যদি না থাকতেন এরা সবাই মিলে আমাকে পিটিয়ে মেরে ফেলে দিত। থানাতেই পিটিয়ে মেরে ফেলে দিত। এরপরে ওনারা আমাকে বললেন যে এটা তো আমাদের থানার আন্ডারের কেস না, এটা জয়নগর থানার আন্ডারের কেস। কিন্তু দাদা যেখানে আমার জয়নগর থানার আন্ডারের কেস হয় তাহলে ওরা মারলো কেন? এটাই তো আমি বুঝতে পারছি না দাদা। দাদা আমার কথা কেউ শুনছে না। আমি জিজ্ঞাসা করছি আমার মারার উদ্দেশ্যটা কি, মারছেন কেন আপনারা? তো তবুও তারা বলছে যে বাঁচাবো না, মেরে ফেলবো। এমন ভাবে লাঠি চার্জ আমার উপরে করেছে দাদা, এই কানটা আমি এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি না। পরের দিন আমাদের ওখানে স্থানীয় যে হসপিটাল আছে, তো আমি সেখানে দেখালাম, ভর্তি হলাম সেখানে। তারা আমাকে লিখে দিল যে এখানে হবে না, আপনার যে কন্ডিশন, যে পরিস্থিতি, এখানে হবে না, বারুইপুরে চলে যান। কিন্তু মানুষের কাছে আমার কথা দেওয়া আছে প্রোগ্রামের জন্য, অনুষ্ঠানের জন্য, তারা অনেক আশা করে আমাকে নিয়ে যায় তাদের মনের কথা শোনার জন্যে, সত্য কথাগুলো শোনার জন্যে, তারা কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্যে। তার জন্য আমি আর বারুইপুরে আর যেতে পারিনি। ওখান থেকে কাগজটা নিয়ে এমনকি আমি ওষুধ খাওয়ার সময় পর্যন্ত পাইনি। আমি আসরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি যে দাদা, যে আমি যতদিন বেঁচে আছি আমি জানি এরা যা আরম্ভ করেছে আমাকে বেশি দিন বাঁচাবে না। আমি এখন কার কাছে গিয়ে দাঁড়াবো, কাকে বলবো, কার কাছে আশ্রয় নেব, সেই স্থান দেখতে পাচ্ছি না। যে দাদা দাদা আমাকে ওদিনে মারতে মারতে বলছে তোর কোন বাবা বাঁচায় দেখবো, কোথায় যাবি যা, কি করবি কর। তো দাদা আমি জানি না যে আমার কোথায় গেলে আমি সুরক্ষা পাবো। পুলিশের যদি এরকম রূপরেখা হয় তো আমি কার কাছে গিয়ে দাঁড়াবো যে সাহায্যের জন্য? আমি তো ভীত হয়ে পড়েছি যে যারা আমাদের রক্ষা করার জন্য আছে তারা যদি থানার মধ্যে নিয়ে আমাদেরকে মারধর করে তো আমরা যাবো কার কাছে? শুধু তাই নয় দাদা, আমি বসে আছি, অনেকে আমায় কল করেছে যে আমরা আসছি, ওরা আমাকে শুধু বলছে আপনি থানা থেকে বেরিয়ে যান, আপনি একটা লিখিত দরখাস্ত দিন আর থানা থেকে বেরিয়ে যান, এখানে থাকবেন না, বেরিয়ে যান, এই এরিয়া থাকবেন না, এই এরিয়া থেকে আপনি পালিয়ে চলে যান। তো ওরা আমাকে বললো যে এটা জয়নগর থানার আন্ডারে পড়ছে, আমরা কিছু করতে পারবো না। আমি অপেক্ষা করলাম আমার সেই ভাইগুলো যারা সমাজকর্মী, সমাজসেবী, যারা এমন অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে কাজ করছে, যারা মানুষের কল্যাণে কাজ করছে। সন্ধ্যা 6:30 পর্যন্ত তারা সবাই চলে এসেছে। সেই সময় আমার কাছে ফোন আসলো যে আমার ঘরে তালা মারা হচ্ছে, আর আমার গাড়ির ভিতরে যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে গান বাজনার, তালা ভেঙে সেই সবগুলো জয়নগর থানার কোনো একজন পুলিশ তাদের পারমিশন দিয়েছে, তারা এসে আমার গাড়ির লক ভেঙেছে, গাড়ির পুরো স্টিয়ারিং খুলে ছড়িয়ে দিয়েছে, দিয়ে যন্ত্রপাতি লোপাট করার চেষ্টা করছিল। পরে আমি যখন বকুলতলা থানার বড়বাবুকে বললাম, বকুলতলা থানার বড়বাবু আমাকে ভদ্রতা দেখালেন, ভদ্রতার সহিত ওই কাজকে তিনি বন্ধ করলেন ফোন করে। কিন্তু যখন আমি জয়নগর থানায় কল করলাম বড়বাবুকে, তিনি আমাকে বললেন তুমি বিবেকানন্দ হওয়ার চেষ্টা করছো, তুমি রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছো। আমি বললাম স্যার আমার উপরে এখানে অত্যাচার হচ্ছে আর আপনি কি বলছেন? তা বলছে কার উপরে অত্যাচার হচ্ছে ওটা আমরা দেখে নেবো, ও চিন্তাটা তোমার না। আমি বললাম যে স্যার আমার ঘর
ওদিকে লুটপাট হচ্ছে, আমার গাড়ির তালা ভাঙা হচ্ছে। তা বলছে গাড়ির তালা ভাঙা হচ্ছে, কি ভাঙা হচ্ছে ওটা আমরা দেখবো, ও চিন্তাটা আপনার না। তো ওই রাত্রে আমি এমন কাউকে পাইনি যে কেউ আমার পাশে এসে দাঁড়াবে। শুধুমাত্র এই সমাজকর্মী ভাইগুলো যদি ওদিন আমার পাশে না আসতো, তো আমার একবারের জন্য মনে হয়েছিল আমি আর বাঁচব না। মানবাধিকার কমিশনকে জানাবো, তারা যদি এই বিষয়টা খতিয়ে দেখে। আর বর্তমান যা পরিস্থিতি, আমি তো প্রত্যেক মানুষকে কথা দিয়ে রেখেছি মাটিতে আমার যেতে হবে, কীর্তন আমার করতে হবে। তো তাদের কাছে আমি অনুরোধ করব করজোড়ে, তারা যেন আমার সুরক্ষার ব্যবস্থা করে। আর আমার প্রতি যে অমানবিক অত্যাচার হয়েছে, যে 3rd ডিগ্রি টর্চার দেওয়া হয়েছে, খতিয়ে দেখে যাঞ্চ করে যেন উপযুক্ত শাস্তি তাদের দেয় যারা যারা অন্যায় করেছে। শুধু আমার এইটুকুই অনুরোধ। দাদা চিন্তা করতে পারবেন না, যে মানুষের কাছে আমি তুলে ধরছি যে বাস্তবে ভগবান কারা, ডাক্তার ভগবান, নার্স ভগবান, কম্পাউন্ডার ভগবান, যারা সমাজসেবী তারা ভগবান, পুলিশ ভগবান। তো আমি আগামী ডেটে কীর্তনের আসরে দাঁড়িয়ে কি করে বলবো দাদা যে পুলিশ ভগবান? আমি তো একবারের জন্য স্তম্ভ হয়ে গেলাম। কোনো এফআইআর হয়নি আমার বিরুদ্ধে, কোনো এফআইআর নেই, কোনো চার্জ লাগায়নি কেউ। দাদা লক্ষ লক্ষ মানুষের ভিড় আমার কীর্তনের আসরে হয়, তারা ছুটে আসে। আজকে তারা ধীরে ধীরে কুসংস্কার মুক্ত হচ্ছে। ভারতবর্ষের কোনা কোনাতে আমি যাই, তারা আজকের কুসংস্কার মুক্ত হচ্ছে, তারা বিচার পাচ্ছে, বুঝতে শিখছে যে কোনটা ঠিক কোনটা না ঠিক। উফ দাদা আমি বলে বোঝাতে পারবো না যে আমার মানসিক পরিস্থিতি কি। আমার মা দাদা ঘুমাতে পারছে না। আমি জানি না দাদা, আমার জানা নেই কোন জায়গায় সঠিক বিচার হয়। তো আমি এতটুকু আবেদন করব আপনাদের মাধ্যমে, যে জায়গায় গেলে আমি সঠিক বিচার পাবো, আমার এই এই সমস্যাটা যেন সেই জায়গাটা নিয়ে যাও। যেহেতু আপনারা ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন, দীনকৃষ্ণ ঠাকুরের এই ভিডিওটা দেখার পর আপনার মনে কি হচ্ছে, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আপনারা জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু দীনকৃষ্ণ ঠাকুরের সবসময় কীর্তন করতেন, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন নিয়ে অনেক সময় অনেক মানুষের অনেক মন্তব্য থাকতো, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেতাম। কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের সাথে এমন কি হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরডে মানুষে কিছু মারাধরা করছে, তারপরে দীনকৃষ্ণ ঠাকুরডে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে থানার একজন কর্মচারী কি বলছেন, দীনকৃষ্ণ ঠাকুরডে একদম মেরে ফেলতাম। হিন্দু ধর্মের কুলাঙ্গার পরে গালাগালি দিচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরডে। তো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কিছু মানুষকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন।